This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দননগরে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, বিজেপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি, তীব্র উত্তেজনা চাউলপট্টি এলাকায়। দীপাঞ্জন গুহকে চন্দননগরের প্রার্থী করার পর থেকেই বিজেপি কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। রাস্তা অবরোধ, বিক্ষোভ হয়েছে। দীপাঞ্জন গুহকে 2021 সালে চন্দননগরের টিকিট দিয়েছিল বিজেপি ইন্দ্রনীল সেনের কাছে, তিনি পরাজিত হয়েছিলেন। তারপর 26-এর নির্বাচনকে তাকেও প্রার্থী করেছে দল। প্রার্থী ঘোষণা হওয়ার কয়েকদিন পর দীপাঞ্জন গুহ চন্দননগরের কর্মীদের নিয়ে প্রচার জনসংযোগে কাজ শুরু করেন। আজ সন্ধ্যার পর চন্দননগর চাউলপট্টিতে আদি জগদ্ধাত্রী মায়ের মন্দিরে পুজো দিতে যান। সেখানেই বিজেপির এক গোষ্ঠী তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। দীপাঞ্জনের সঙ্গে থাকা বিজেপি কয়েকজন কর্মী তাদের সঙ্গে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। দলের প্রার্থীর সামনে কর্মীদের এই ঝামেলা দেখে পথ চলতে অনেকেই দাঁড়িয়ে পড়েন। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা বাম কর্মী গোপাল শুক্লা বলেন, আমরা দেখলাম বিজেপির ঝান্ডা হাতে দু দল জয় শ্রীরাম বলে নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিল। গোটা দেশে যে নৈরাজ্যের শাসন তার প্রতিচ্ছবি দেখা গেল। নিজেরাই নিজেদের মারছে, জয় শ্রীরাম বলছে, ভারত মাতা কি জয় বলছে, বিজেপি জিন্দাবাদ বলছে। একজন আরেকজনকে মারছে নাকি রাজ্যটাকে বাঁচাবে। পরে অবশ্য আদি মায়ের কাছে পুজো দেন বিজেপি প্রার্থী। দীপাঞ্জন গুহ বলেন, আমি মাকে শুধু বলবো ওরা ভুল করেছে, ওদের ক্ষমা করো। যারা ভারত মায়ের সন্তান ওরা কখনো ভারত মায়ের সন্তানদের বিরুদ্ধে বলে না। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমাদের এখানে আমরা দেখলাম হঠাৎ করে জয় শ্রীরাম বলে দুদল মানুষ, তাদের হাতে বিজেপির ঝান্ডা এবং পুরুষ মহিলা নির্বিশেষে তারা একে অপরকে নির্বিচারে মারামারি করছে। পশ্চিমবাংলা এবং গোটা ভারতবর্ষে যে নৈরাজ্যের শাসন, সেই নৈরাজ্যের শাসনের প্রতিচ্ছবি আমরা এখানে দেখলাম। নিজেরা নিজেদেরকে মারছে, জয় শ্রীরাম ধ্বনি আছে, ভারত মাতা কি জয় আছে, বিজেপি জিন্দাবাদ আছে, এবং এই ধ্বনি দিয়ে একজন বিজেপির ঝান্ডাধারী আর একজন বিজেপির ঝান্ডাধারীকে মারছে। এরা নাকি এই রাজ্যটাকে বাঁচায়। কিন্তু এরকম কেন একটা ঠাকুরের কাছে এখানে কি ক্যান্ডিডেট ছিল? দেখুন, যা শুনলাম ক্যান্ডিডেট এসছে। ঠাকুরের কাছে কেন, এই প্রশ্নটা তো আমার মনে হয় যে এদের কাছেই জিজ্ঞেস করা উচিত। তারা দাবি করে যে এরা ধর্ম এবং ঠাকুরকে নাকি এরা সব লিজ নিয়ে রেখেছে, তারা হচ্ছে ঠিকাদার। সেইখানে ন্যূনতম যে ডেকোরাম মানা উচিত, এই জায়গাটা হচ্ছে চন্দননগরের সবচেয়ে প্রতিষ্ঠিত চাউলপট্টি আদিমাতার মন্দির। আজকে আমাদের পূর্ণিমা পুজো চলছে, অসংখ্য ভক্ত আছেন, ধর্মপ্রাণ মানুষ আছেন, পুরুষ মহিলা নির্বিশেষে। সেইখানে এই ধরনের নৈরাজ্যের ঘটনা, এই ঘটনার নিন্দা কি বলবেন, ঘটনাকে ধিক্কার জানাবে। প্রচারে বেরিয়েছিল পুজো দিতে, এখানে হঠাৎ একটা গন্ডগোল বেঁধে গেল কেন? আমি একটা কথাই বলবো, যীশু খ্রিস্টের বাণী, কিন্তু আমি তো হিন্দু। আদি মায়ের উপরে আমার চরম বিশ্বাস আছে, চরম ভক্তি আছে। আমি যে কোনো শুভ কাজ করার আগে যে কোনো সময় একবার আদিমার কাছে আসি। মা আমাকে ফেরায় না। আমি মাকে শুধু বলবো ওরা ভুল করছে, মা ওদের ক্ষমা করবে। কিন্তু এরা তো নিজের দলেরই লোক, এরকম কেন আক্রোশ হচ্ছে? এর গ্যারেন্টি আপনি দিতে পারবেন যে দলের লোক? তৃণমূলে বিটি দালাল। আপনার কাছে কোনো প্রমাণ আছে যে এরা বিজেপি করে বলে? বিজেপি যারা করে তারা প্রকাশ্যে কখনো বিজেপিকে নিয়ে কখনো কোনো মন্তব্য করে না। যারা ভারত মায়ের সন্তান তারা কখনো ভারত মায়ের সন্তানদের বিরুদ্ধে বলে না। কিছু থাকে এদিক ওদিক, তাদের সমস্যা থাকে। মা ক্ষমা করুন। কি চাইছেন আপনি? একটাই চাইছি, হিন্দুত্বের জয় হোক, মির্জাফররা শেষ হোক, পশ্চিমবাংলায় ধর্মের স্থাপনা হোক, চন্দননগরের ঐতিহ্য ফিরে আসুক, আর দোগলা রাজনীতি বন্ধ হোক। ভারত মাতা কি।